তো নদী ভাঙ্গন এলাকা না? হ্যাঁ, এটা নদীতে ছিল। নদীতে ছিল না? আচ্ছা, এলাকার মেয়েদের বলে বিয়ে হতেছে না, এটা বাজারের লোক রাস্তাঘাটের সমস্যার কথা বলে যে রাস্তা নাই, গাড়ি এসে না। সেই জন্য মানে বিয়ে শাদী একটু কম হয় এদিক থেকে না? হুম। এর মাঝেও সুন্দর সুন্দর বাড়িঘর উঠছে। নাকপাটা না? এই সামনের গ্রামে আমি তো একদিন রাস্তাঘাটে নিয়ে আসে নাই, আর এখন মনে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে হাটের ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি আপনাদের মূলত দেখাবো চরের মানুষের জীবনযাপন সম্বন্ধে। আর আজ আমি যাচ্ছি নাকফাটা চরে। তো সেখানকার মানুষ কিভাবে বসবাস করছে বা সেখানকার পরিবেশ দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা ফুল ভিডিওর সঙ্গে থাকবেন। গরম হলেও পরিবেশটা অনেক সুন্দর। আশেপাশে কোনো মানুষ নেই, শুধু এই যে এইভাবে বালু ফেলানো। আচ্ছা, আপনার কোন চরে বাড়ি? নাকফাটা না? এই সামনের গ্রামে আমি তো রাস্তাঘাটে নিয়ে আসে নাই, আর এখন মনে হয় মোরা এই একেবারে সম্বন্ধে রাস্তাঘাট ও ববিলাই এটা মাপ জোর করেও নিছে, রাস্তা হবেও। হবে না? হ্যাঁ, রাস্তা হবেও। মানুষজন তখন কাইমের মানুষ অনেক এই এলাকায় বিয়া সাথে আঙ্গের চরের মানুষ অনেক কাইমের জন্য তাহলে এক সময় হয়তো বিয়ে করতে চায় নাই, হ্যাঁ হ্যাঁ, ওই অনেক দিন আগে করে বিয়া করার রাস্তা ছিল। তখন এলাকার মেয়েদের বিয়ে হয় নাই। হ্যাঁ, বিয়া হয়েছে, এখন শহরে হয় নাই? শহরে হয় না। হ্যাঁ, শহরে কম গেছে, পল্লী এলাকায় বেশি গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি যত দূর যাচ্ছি রাস্তাটা একদম শুরু হয়ে আসছে, দেখতে পারতেছেন। এই পাশটাতে জঙ্গল, এই পাশটাতে যে একদম নিচু, যেহেতু এটা একটা চর দেখাই যাচ্ছে। আর একটা মুরব্বি চাচা এই যে এই জায়গায় গরু রাখতেছে। চরের মধ্যেও কত সুন্দর সুন্দর বাড়ি ঘর উঠছে, এই যে দেখা যাচ্ছে কত সুন্দর একটা বাড়ি। এইদিকে যে গেছে এটাও কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে এটাও কাঁচা রাস্তাই। এই যে এই পাশে একটা দেখতেছি অনেক সুন্দর। চরের নাম কি? নাকফাটা? নাকফাটা? ও, দর্শকেরা, নাকফাটা চর। আচ্ছা, চর আছে বয়রা মাসুম, খারুয়া, এটা কত দূর? ওখানে আরো দূরে? আচ্ছা, ঠিক আছে। যে চাষের থেকে কথা বললাম হেঁটে হেঁটে। দেখতে পারতেছেন রাস্তার অবস্থাটা একদম খারাপ, কাদো জমে গেছে। এর মাঝেও সুন্দর সুন্দর বাড়িঘর। আচ্ছা, আসসালামু আলাইকুম। কোন চর এটা? এই চরের নাম কি? এটা নাকফাটা চর? তাহলে ওই পাশে তো আরো চর আছে অনেক না? দক্ষিণ সাইডে। আচ্ছা, প্রাইমারি স্কুল কোনটা? আরো দূরে না? এখানে মেয়েদের বলে বিয়ে হতেছে না, এটা কি কতটুকু কি আপনার? বিয়ে তো হয়, কিন্তু এই শহর বাজারের লোক রাস্তাঘাটের সমস্যার কথা বলে যে রাস্তা নাই, গাড়ি এসে না। সেই জন্য মানে বিয়ে শাদী একটু কম হয় এদিক থেকে না? ঠিক আসছে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালোই তো নদী ভাঙন। হ্যাঁ, নদী ভাঙন ভালো। নদী ভাঙন, নদী শাসন কিছু করছে, এই যে আমাদের স্কুলের পূর্ব সাইড দিয়ে নদী শাসনের জন্য পদ্মা কোম্পানি বস্তা ফেলাইছে, হাটের কাছ দিয়েও ফেলাইছে কিছু। তাহলে বর্তমানে নদী ভাঙন একটু কম। হ্যাঁ, বর্তমানে একটু কম, এই পাশ দিয়ে একটু কম না? হ্যাঁ। আচ্ছা,
দর্শক এই পাশ দিয়ে একটু কম, কিন্তু ও পাশ দিয়ে তো অনেক ভাঙন না? ওপাশে হাটের কালতেও হাট পর্যন্ত বস্তা ফালা গেছে, আর বাকি দিয়ে ভাঙে হাটের দক্ষিণ সাইডটা ভাঙে। চাচার থেকে শুনতে পারলাম এই এলাকার মেয়েদের বিয়ে একটু কম হয়, শহরের মানুষ এই এলাকায় এসে বিয়ে করতে চায় না। আসবি বা কেমন করে, পুরা তো হেঁটে আসতে হয়, আর শহরের মানুষ তো এত দূরে এসে বিয়ে করবে না। শুধু কাঁচা রাস্তার কাঁচা রাস্তা, আমি যেটুক রাস্তা হেঁটে আসলাম প্রায় 45 মিনিটের মতো এইভাবে হেঁটে হেঁটে আসলাম, একটু পাকা রাস্তা পাইলাম না। এটা মূলত একটা চরের ভিতর, সেক্ষেত্রে হয়তো এর ভিতরে রাস্তাটা পাকা হয় নাই, কিন্তু এই যে এভাবে মাটির রাস্তা বেয়ে গেছে গ্রামের ভিতর দিয়ে। গ্রামই ধরতে গেলে। এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন বাড়িঘর তৈরি হয়েছে। বড়ই গাছের নিচে দেখতে পাচ্ছেন গরু রাখছে। বালু আর বালু শুধু দেখতে পাচ্ছি আমরা। একটা ভ্যান আসতেছে এই কাঁচা রাস্তা দিয়ে। কোন চরে যাবেন ভাই? নাকফাটা চরে যাবেন না? নাকফাটা চরে যাবে। আজ আমি অনেকটা রাস্তা হাঁটলাম শুধু আপনাদের দেখানোর জন্য। আর আমার এই চ্যানেলে মূলত আমি হাটের ভিডিও আর দুই একটা করে চরের মানুষের জীবনযাপন তুলে ধরি। তো আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে ঈদের জন্য সেরকমভাবে ভিডিও দিতে পারি নাই। আবার ভিডিও আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব, এবং চরের মানুষের জীবন নিয়ে বা গ্রামের মানুষের জীবন নিয়ে যেটাই বলেন, আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে এখন থেকে। আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি সামনে আর চর আছে, চরের হাট আছে, আমি ওই হাটটি আমার চ্যানেলের দেখানোর চেষ্টা করব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানকার মানুষ যেহেতু গরুর পালন করে, সেক্ষেত্রে যে অনেক গরু দেখতে পারতেছি, এই যে পাশেও একদম উন্মুক্তভাবে খেলানো হচ্ছে ছেড়ে।